জামালগঞ্জে রাইদ মাহমুদ স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত। আব্দুস সামাদ আফিন্দির পাঠানো তথ্য ও মেহেদী হাসানের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। জামালগঞ্জে কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষায় উৎসাহ প্রদানের লক্ষ্যে রাইদ মাহমুদ স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৬ জানুয়ারি সকালে হাজী সাদেক আলী ফাউন্ডেশনের আয়োজনে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত দারুল উলুম সাচনাবাজার মাদ্রাসা কেন্দ্রে এ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। মেধাবৃত্তি পরীক্ষায় ২৭টি মাদ্রাসার ইবতেদাইয়াহ পঞ্চম শ্রেণীর ১৯৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১,৩৮,০০০ টাকার পুরস্কার প্রদান করা হবে। এছাড়া প্রতিটি বিজয়ীকে সনদ ও ক্রেস্ট প্রদান করা হবে। আমরা মেধাবৃত্তির পরীক্ষা দিয়েছি, খুব ভালো হয়েছে। আমাদের মাদ্রাসায় রাহিদ মাহমুদ বিজড়িত বৃত্তি পরীক্ষা হয়েছে। আমরা চাই যে এ ধরনের বৃত্তি পরীক্ষা যাতে ভবিষ্যতে চলমান থাকে। আজকে আমাদের মেধাবৃত্তি পরীক্ষা গিয়েছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে পরীক্ষা। ভবিষ্যতে যেন এরকম পরীক্ষা হয়। আলহামদুলিল্লাহ আজকে আমাদের পরীক্ষা অনেক ভালো হয়েছে। সাথে চাই যাতে প্রত্যেক বছর এরকম একটা পরীক্ষা হয়। পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা লুৎফুর রহমান বলেন, রাইদ মাহমুদ স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা অত্যন্ত সুশৃঙ্খল, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন হয়েছে। এই মহৎ আয়োজনের জন্য আমরা হাজী সাদেক আলী ফাউন্ডেশনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এ ধরনের উদ্যোগ কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফাউন্ডেশন যে একটা উদ্যোগ নিচ্ছে, এটা অত্যন্ত মহৎ এবং সারা জামালগঞ্জে একটা সুন্দর একটা সারা পড়ছে। সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আলতাফুর রহমান বলেন, শিক্ষার মানোন্নয়ন ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়। এ উদ্যোগ বাস্তবায়নের জন্য হাজী সাদেক আলী ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী। এই প্রথম জামালগঞ্জ উপজেলায় কওমি মাদ্রাসা ভিত্তিক পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমাদের আজকের এই পরীক্ষাটি উদ্বোধন হয়েছে। এই আয়োজন সবার অংশগ্রহণমূলক হওয়াতে আমাদের এই প্রোগ্রামটি আলহামদুলিল্লাহ আমাদের খুব সুন্দর হয়েছে। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হলো আগামী বছর আরও ব্যাপক পরিসরে আমরা যাতে হিফজ শাখাগুলোকেও আমরা এই মেধা যাচাই পরীক্ষার অন্তর্ভুক্ত করতে পারি, সেই পরিকল্পনা আমাদের রয়েছে। ইনশাআল্লাহ আমরা আপনাদের সহযোগিতা নিয়ে, আপনাদের সংবাদ মাধ্যমের সহযোগিতা নিয়ে আমরা আগামীতে আরও ব্যাপক পরিসরে এই আয়োজনটুকু করব। উল্লেখ্য যে মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী ৮ জানুয়ারি বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে এবং শিক্ষার যে প্রসার এবং বৃদ্ধি করার ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ চলমান থাকুক, এমনটাই প্রত্যাশা করছেন এলাকাবাসী। আব্দুস সামাদ আফিন্দি, জামালগঞ্জ সংবাদ, জামালগঞ্জ।